আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। গতকাল সারাদিনই বৃষ্টি ছিল, আস্তে আস্তে বিকাল সন্ধ্যা হলো। তো আইসার বাসা থেকে বেরোতে পারি নাই। তো আজকে একটু বের হলাম এবং আজকেও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সকালে নাস্তা সব কিছু বাসায় করলাম। এখন একটু চিন্তা করলাম ভালো লাগতেছে না, সবাই মিলে একটু খালি পায়ে একটু নদীর পাড়ে ঘুরতে আসলাম। তো এসে ভালোই লাগতেছে। আর এই বিলটার পরে যে ওই যে নদীটা, সেটা হচ্ছে যে ডাকাতিয়া নদী বলে এটাকে আর কি। এইটা একবারে এইখান থেকে শুরু করে চাঁদপুর শহরে যায় মিশে, সেইখান থেকে যে তিন নদীর মোহনা যেটা চাঁদপুর, সেখান থেকে মিশে সেই নদী একেবারে ঢাকা পর্যন্ত চলে গেছে। তো সেই নদীটা, ধানের মৌসুমে অনেক ধান হয়, ভালোই লাগে দেখতে এই চরগুলাতে। এইখান থেকে প্রায় অন্তত 500 গজ সামনে নদীটা আর কি। আর এই যে বাড়ির চারপাশে অগণিত সুপারি গাছ, কাঁঠাল গাছ বা বিভিন্ন ফল ফলাদি গাছ লাগানো হয়েছে। এই যে হচ্ছে যে লেবু গাছ, আর এটা হচ্ছে গ্যান্ডারি গাছ, মানে আমরা বলি আখ গাছ। গাজীপুরের মানুষ দেখলাম যে এগুলারে উক গাছ বলে, উক। সো এটা হচ্ছে, আমরা বলতাম আখ, আর শুদ্ধ ভাষায় অনেকে গ্যান্ডারি বলে। আবার তুমি এখানে নামছো কেন? উঠো উঠো, কাতা আমাদের। এই যে তাল গাছে অনেক চড়ুই পাখির বাসা থাকে। এই পাখির বাসাগুলো কত সুন্দর দেখতে লাগে। পাখিগুলো অনেক কিচিমিচি শব্দ করে ডাকতেছে, ভালোই লাগে। খুব সুন্দর করে, এত মজবুত করে ওরা বাসাগুলো বানায়, খুব সুন্দর লাগে দেখতে।